মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ধুর, ভালো লাগে না। এই অর্ণব যে কোথায় রাখতে পারে বর্ষাকে লুকিয়ে কিছুতেই মাথায় ঢুকছে না। আর এই ছেলেটা না ফুল প্রুফ প্ল্যান করে নেমেছে। বলছি যে তোমরা সবাই খুব মজা করো, আমি এখন চললাম। আমি পরের বার এসে ট্রিটটা নেব। তুই আজকের দিনটা যাস না, আজকে থেকে যা, কাল সকালে চলে যাবি। না রে দাদা, তুই ফিরছিলি না বলে মন সায় দিচ্ছিল না, নইলে সকালেই চলে যেতাম। আমার যাওয়াটা খুব জরুরি রে। সৃজন, আমি হেলমেট লাগাতে শিখে গেছি, আমি আটকে দিচ্ছি। সৃজন, আমি বুঝতে পারছি আপনার খুব কষ্ট হচ্ছে। আপনি কষ্টটাকে কেন চেপে রেখেছেন বলুন তো? আমি তো আপনার বন্ধু। বন্ধুরা কিন্তু বন্ধুর কষ্ট হলে বুঝে যায়। আপনি যে কষ্টটা চেপে রেখেছেন এটা কিন্তু আপনাকে গুমড়ে গুমড়ে মেরে ফেলবে। বর্ষা তো আপনার বোন, নিজের বোন। ওর এই অবস্থায় আপনি কাঁদতেই পারেন। কান্নাটাকে চাপবেন না, কেঁদে নিন। আমি আপনাকে জাজ করবো না সৃজন। আমার খুব কষ্ট হচ্ছে বর্ণা, বর্ষার জন্য খুব চিন্তা হচ্ছে আমার। আচ্ছা, আপনি আর আপনার যোগ্য দাদা যখন বলছেন বর্ষা সত্যি বেঁচে আছে না, বলুন না বর্ষা বেঁচে। মানুষটা যে বড্ড কষ্ট পাচ্ছে যোগ্য দাদা। বর্ষাকে তুমি ফিরিয়ে দাও, একটা কোনো রাস্তা দেখাও। আমার খুব আফসোস হচ্ছে জানেন তো, বর্ষা শ্বশুর বাড়িতে যেতে চাইছিল না, শুধুমাত্র মায়ের জোড়াজুড়ির জন্যে, মায়ের বাড়াবাড়ির জন্যে। ওইভাবে কি হতো বলুন তো? ও না গেলে কি হতো? আমাদের সাথে থাকতো, আমাদের কাছে আছে বলে বারবার ওই শয়তানটা ওকে ফোন করে ওকে বাড়িতে ডাকতো। আমি ওকে চিনে গেছি। এই তোর একটা, আমার বোনটাকে বর্ষার কিছু হয়ে গেলে আমি নিজেকে ঠিক রাখতে পারবো না বর্ণা, আমি ঠিক রাখতে পারবো না নিজেকে। মানুষটা যে একেবারে ভেঙে পড়েছে, কেমন ছেলে মানুষের মতন আঁকড়ে ধরে কাঁদছে, কিছু তো বলতেও পারছি না। সরি, আই এম রিয়েলি সরি। আমার সাথে কি পরীক্ষা নিচ্ছ ঠাকুর? একে বর্ষার কোনো খবর পাচ্ছি না, তার উপর পর্ণা আমার পাশে রয়েছে, তবু আমি ওকে নিজের মনে করে আঁকড়ে ধরতে পারছি না। সৃজন, আমি কিছু মনে করিনি, আপনি প্লিজ এটা নিয়ে ভাববেন না। আমি বুঝতে পারছি আপনার মনের কি অবস্থা, আপনি খুব কষ্ট পাচ্ছেন, কিন্তু এভাবে ভেঙে পড়লে চলবে না সৃজন। আপনাকে শক্ত হতেই হবে। আপনি যদি শক্ত না হন তাহলে কাকু কাকিমাকে সাহসকে জোগাবে বলুন? চলুন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।